ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজকে আমি আপনাদের যে ডিজাইনটির সাথে পরিচয় করিয়ে দিব সেই ডিজাইনটি হলো একটি মোবাইল অ্যাপস ইন্টারফেস ডিজাইন। এই ক্যাটাগরি ডিজাইনগুলো বর্তমানে খুবই মার্কেট প্লেসে। আপনি যদি এই ক্যাটাগরি ডিজাইনটি খুব দক্ষভাবে করতে পারেন বিভিন্ন নিশের উপর, যদিও এখানে একটি রেস্টুরেন্টের উপর করা হয়েছে, আপনি ফার্নিচারের উপর করতে পারেন, ইলেকট্রনিক্স কোনো পণ্যের উপর করতে পারেন, আপনি যে ক্যাটাগরি আপনার পছন্দ সেই ক্যাটাগরির উপরই আপনি করতে পারেন। তো আজকে আমি, কারণ এই ডিজাইনটি খুব ভালো একটি বর্তমান সময় উপযোগী একটি ডিজাইন, তো লক্ষ্য করুন এখানে মোবাইল যে অ্যাপস আছে সেই অ্যাপসের দুইটা অংশ আমি এখানে তৈরি করেছি। একটি হলো প্রথম অংশ, এটি হলো দ্বিতীয় অংশ। তো চলুন আমরা এর জন্য প্রথমে একটি আউটপুট তৈরি করব। তো এর জন্য প্রথমে ইলাস্ট্রেটরে আমি আছি। লক্ষ্য করুন এই ডিজাইনটি আমি আমার মার্কেট প্লেস অর্থাৎ ফ্রিপিক মার্কেট প্লেসের জন্য তৈরি করেছিলাম। তো ফ্রিপিক মার্কেট প্লেসের একটি রুলস আছে, সেটা হলো আপনি যে ডিজাইনই করেন না কেন সেখানে কোনো অর্থাৎ প্রিভিউ ইমেজের ছবি থাকবে, কিন্তু মূল যে ডিজাইনটি সেখানে কোনো ছবি থাকবে না। তো যাই হোক, আমি এমত অবস্থায় নতুন একটি আউটপুট নিব। ফাইল মেনুতে ক্লিক করলাম, এখান থেকে নিউতে যাব, তারপর যে ইন্টারফেসটি চলে আসলো সেখান থেকে ওয়েব। এবার পিক্সেল সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে আউটপুটটির সাইজ নেব যথারীতি, এখানে 4000, আর এখানে আমি যথারীতি আমি এখানে 2600 পিক্সেল নিলাম। 4000 ওয়াইড দিলাম, 4000 পিক্সেল হাইট দিলাম 2600 পিক্সেল। এমত অবস্থায় এখানে আর কোনো পরিবর্তন করার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন একটু নিচের দিকে যদি আসি সবই ঠিক থাকবে, অর্থাৎ এখানে কালার 8GB থাকবে, রেজুলেশন 72ই থাকবে, বাকি সব ঠিকই আছে। এবার ক্রিয়েটে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে একটি আউটপুট তৈরি হয়ে গেছে। এবার আমি যদি জুম ছোট করি, একটু কন্ট্রোল কি চাপে কিবোর্ড থেকে মাইনাস বাটনটি যদি আমার প্রয়োজন মতো চাপি, তাহলে কিন্তু লক্ষ্য করুন এখানে কিন্তু একটু আউটপুটটি একটু ছোট হয়ে দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী আমি যদি আপনাদের দেখাই যে এখানে এই যে আউটপুটের উপরে কিন্তু রেক্টেঙ্গেল শেপ নিয়ে কিন্তু ডিজাইনটি তৈরি করা হয়েছে। সেক্ষেত্রে আমি প্রথমে যে কাজটি করব, এখানে টুলবার থেকে লক্ষ্য করুন এখানে যদি স্টক কালার থাকে আপনি এটি সিলেক্ট করে নান করে দিবেন। যথারীতি ফিল কালার এটিতে ডাবল ক্লিক করবেন। যে কালার পিকার উইন্ডোটি আসলো সেখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা টুলবার থেকে প্রথমে যে কাজটি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল এটিতে ক্লিক করব। তারপর আনুমানিকভাবে একটা রেক্টেঙ্গেল শেপ তৈরি করব। আমরা জানি যে মোবাইল স্ক্রিনগুলো কেমন হয়, যথারীতি এরকমভাবে আমি অতটুকু নিতে পারি প্রিয় শিক্ষার্থী। আমি অতটুকু নিলাম। এখন মাউসের বাম বাটন ছেড়ে দিলাম। এখন আমি সিলেকশন টুলটিতে ক্লিক করে এটিকে সুন্দরভাবে সেট করে নিব। এখন আমার যে এখানে ডিজাইনটি আছে সেটি কিন্তু এরকমভাবে এখানে কোনো রাউন্ড নাই, তো আমি কিন্তু ওইভাবেই রাউন্ড ছাড়াই এখানে ডিজাইনটি করব। যদিও আপনি যদি চান যে মোবাইলের এই যে কর্নারগুলো এগুলো কিন্তু সাধারণত রাউন্ড থাকে, আপনি যদি দিতে চান তাহলে এখানে এইভাবে সিলেক্ট করে নিচের দিকে একটু হালকা টানলে এরকমটি হবে। যাই হোক, আমি এখানে এটি দিতে চাচ্ছি না, তো আমি এটি সমানভাবেই রাখবো। এবার এই যে আমি এখানে এটি করলাম, এখন আমি কি করব, আমি এটিকে একটু হালকা বড় করে নিচ্ছি, একটু হালকা। এবার এটিকে কপি করব প্রিয় শিক্ষার্থী। কপি করার জন্য যথারীতি আমরা এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এডিট মেনু থেকে কপিতে ক্লিক করব এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট এটিতে ক্লিক করলেই এটি বর্তমান যে শেপটি আছে এটির উপরে পেস্ট হয়ে যাবে। তো আমি মাউস দিয়ে মুভ করে আমি এদিকে অতটুকু পর্যন্ত আমি মনে করি রাখবো। তাহলে এখন মাউসের বাম বাটন ছেড়ে দেই, লক্ষ্য করুন হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। মোবাইল অ্যাপস ইন্টারফেস ডিজাইনের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা প্রথমে যে কাজটি করব, অর্থাৎ এখানে আমাদের কাজের সুবিধার্থে আমি এখানে দুইটা শেপ তৈরি করেছি, আমি দুইটাকে সিলেক্ট করলাম। এবার প্রিয় শিক্ষার্থী আমি যে কাজটি করব এটি লক করে ফেলবো। অবজেক্ট মেনু থেকে আমি এখান থেকে যথারীতি লক, এখানে সিলেকশন, কারণ লক যদি না করি তাহলে এখানে কাজ করতে আমাদের
অসুবিধা হবে, তাই আমি লক করে ফেললাম। তো এখন আমি আপনাদের এই পর্বে দেখাবো যে লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে আইকনগুলো আপনারা ফ্ল্যাট আইকন থেকে পেয়ে যাবেন, ব্যাটারি আইকন, নেটওয়ার্ক আইকন, এগুলো ফ্ল্যাট আইকন থেকে আপনারা সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখানে আমি একটু আনগ্রুপ করছি, পাশাপাশি আনগ্রুপ করে আমি এই যে পিছনের যে আর্টবোর্ডটি সেটি আমি এখান থেকে লক করে ফেলছি, অথবা কাজ করতে অসুবিধা হবে। তো আমি এবার এটিও আমি এই শেপটিও আমি কি করছি, এখান থেকে আমি লক করে ফেলছি, এতে করে আমার সুবিধা হবে। তো যাই হোক, আমি এটিকে এই যে এখানে অতটুকু আছে এটি সিলেক্ট করলাম এবং এডিট মেনু থেকে যথারীতি কপি, এবং আমার এই ডিজাইনে গিয়ে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। পেস্টে ক্লিক করার পরে লক্ষ্য করুন এখানে আমি যদি একটু সাবধানে প্রিয় শিক্ষার্থী, কারণ এখানে একটু আমি যদি সিলেকশন টুলে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি যদি আবার এইভাবে সিলেক্ট করি, এখন এটা কিন্তু একটু বড় যদি করি প্রিয় শিক্ষার্থী, শিফট চেপে ধরে একটু বড় করে আমি কিন্তু এটা মুভ করে এখানে নিতে পারি। লক্ষ্য করুন এবার কিন্তু আমি কি করব, এটিকে এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে এইভাবে আমি সেট করে দিব। লক্ষ্য করুন এইভাবে। এখন আমি বাইরে ক্লিক করি, লক্ষ্য করুন এটি কিন্তু দেখা যাচ্ছে। একটু জুম বড় করে যদি আপনাদের দেখাই তাহলে সুবিধা হবে, কারণ এখানে খুব সাবধানে আনতে হবে। লক্ষ্য করুন আমার এখানে কিন্তু এইটার যে একটা শেপ সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি যদি এখন মোটামুটিভাবে ঠিক আছে। তো এগুলো খেয়াল করবেন। আমি যদিও এখানে ড্র্যাগ করে এনেছি, আপনারা কিন্তু ড্র্যাগ করে আনবেন না, কারণ আমি জানি পূর্বের যে প্রজেক্টগুলো আমি দেখিয়েছি ওই প্রজেক্টগুলো যদি আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে করেন, প্র্যাকটিস করেন, তাহলে এই ডিজাইনগুলো করতে আপনাদের তেমন সমস্যা হবে না। তো আমি যদি আরেকটু হালকা নিচের দিকে নেই, তাহলে কিন্তু মোটামুটি এখানে কিন্তু একটু নিচের দিকে নেই, তাহলে মোটামুটি এখানে কিন্তু কি হবে, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, আমি এখানে অতটুকু করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি এখানে যাই, আমার এখানে যদি যাই প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি অতটুকু করলাম। তো এবার এই যে ডিজাইনটি আছে আমি সিলেকশন টুলে ক্লিক করলাম, এখানে একটি সার্কেল, তারপরে ফুট মেনু, এই জিনিসগুলো। তো আমি এইগুলো কপি করে নিয়ে যাব, যেহেতু এগুলো পারবেন আপনারা, তাই সিলেক্ট করে কপিতে ক্লিক করলাম। এবার এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে যথারীতি পেস্টে ক্লিক করলাম। এবার একটু শিফট কি চেপে ধরে রিসার্চ বক্সে ক্লিক করে আমি একটু বড় করে নিলাম আমার প্রয়োজন মতো, মনে করি অতটুকু আপাতত রাখবো। মাউসের বাম বাটন ছেড়ে দিলাম, শিফট কি ছেড়ে দিলাম। এবার এটাকে আমি যথারীতি আমি আমার যে এখানে আমি শেপ তৈরি করছি এখানে আমি বসিয়ে দেব। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার লক্ষ্য করুন এখানে কিন্তু আমি যদি আপনাদের দেখাই, এখানে কিন্তু আমার এই যে একটি সার্কেল রয়েছে এর উপরে কিন্তু আরেকটি লাইন দেখা যাচ্ছে। আমি যেহেতু এটি কপি করে এনেছি তাই এখানে এটি দেখা যাচ্ছে না। তো আমি যদি লক্ষ্য করলাম, আমি যদি এখানে ক্লিক করে এটি সিলেক্ট, এটি কিন্তু বর্তমানে দেখাচ্ছে। আমি এখানে ক্লিক করলাম এবং স্টক থেকে একটু বাড়িয়ে নিলাম, স্টকের পরিমাণটা একটু বাড়িয়ে নিলে কিন্তু আপনারা দেখতে পাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এবার যথারীতি আমরা এই অংশটুকু তৈরি করব, অর্থাৎ এখানে লক্ষ্য করুন একটি শেপ তৈরি করা আছে, পাশাপাশি এরকম এগুলো আমরা কিভাবে তৈরি করব। তো এটা তো একদম সহজ একটি বিষয়। তারপরে আমি একটু জুমটা ছোট করছি, জুম ছোট করলে আপনারা সহজে বুঝতে পারবেন। আমি হ্যান্ড টুল নিয়ে এখানে দেখাচ্ছি, আমি কন্ট্রোল মাইনাস দিলাম। তো প্রিয় শিক্ষার্থী, করার জন্য যথারীতি আমরা এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুলটি নিব, নিয়ে আমি যথারীতি এখান থেকে অতটুকু পর্যন্ত আমি যথারীতি আমি রাখবো। রেখে আমি এখানে হোয়াইট কালার দিব। এই জন্য আমরা এখান থেকে কালার যে বক্স মানে উইন্ডোটি আছে সেখান থেকে আমরা হোয়াইট দিতে পারি। এবার আমি এখান থেকে একটু রাউন্ড করে দিব প্রিয় শিক্ষার্থী, হালকা একটু রাউন্ড করে দিব, হয়ে গেল। সিলেকশন টুলটিতে ক্লিক করলাম, বাইরে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে আমি যেভাবে দিছি ঠিক সেইভাবে আপনারাও দিবেন। আপনারা সুন্দরভাবে এখানে যে আপনার ব্যালেন্স, অর্থাৎ সব দিকে যেন ব্যালেন্সটা ঠিক থাকে ওই দিকে খেয়াল করবেন। তো আমি এখানে এটার মতো অতটুকু রাখলাম। এবার প্রিয় শিক্ষার্থী এখানে লক্ষ্য করুন এই যে শেপ আছে এখানে, এগুলো তো করতেই পারবেন। আমি যদি তারপরে একটু দেখাই, আমি এটাকে একটু বড় করছি প্রিয় শিক্ষার্থী, তারপরে এটিকে একটু উপরে উঠানোর পরে
এবার আমি জুমটা বড় করে নিলাম, এই অংশটুকু করার জন্য আমি জুম বড় করে নিব। তারপরে এখানে আর এই অংশের অর্থাৎ বাম দিকে এবং ডান দিকে যেন সব দিকে ব্যালেন্স ঠিক থাকার জন্য আপনারা কিবোর্ড থেকে লেফট এবং রাইট এরো চেপেও এটিকে সেট করে নিতে পারেন। এবার আমি এখানে প্রথমেই এগুলো এটা করে দেখাবো। তো এই জন্য কি করবেন, এখানে রেক্টেঙ্গেল টুলটি নেবেন, নেওয়ার পরে আমি এখানে যথারীতি এইভাবে একটি শেপ তৈরি করলাম। লক্ষ্য করুন, এইভাবে একটি শেপ তৈরি করলাম। এবার আমি ফিল কালার, এখানে যে স্টক কালারটি আপনি সিলেক্ট করে নান করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, ফিল কালারে আসুন, এখান থেকে ডাবল ক্লিক করে আমি এখানে একটু গ্রে কালার দিয়ে দিব, হালকা অতটুকু রেখে দিব। লক্ষ্য করুন এখানে কিন্তু গ্রে কালার দেখা যাচ্ছে। এমত অবস্থায় আমি যদি আমার ডিজাইনে যাই, একটু হালকা রাউন্ড আছে, তো আমরা এখান থেকে এই অংশে ক্লিক করে একটু হালকা রাউন্ড করে দিব। প্রিয় শিক্ষার্থী, আপনি যতটুকু চান, এখন দেখা যাচ্ছে সুন্দরভাবে। তো আমি এই অংশটুকু আমি পিছনের যে শেপটি তৈরি করছিলাম এটি লক্ষ্য করুন, ফিল কালার দেখা যাচ্ছে, পাশাপাশি স্টক কালারও দেখা যাচ্ছে। তো আমরা স্টক কালারটি রাখবো না, আমরা সিলেক্ট করে নান করে দিব, ফিল কালারটি থাকবে যথারীতি। এবার এই যে অংশটুকু আমি তৈরি করলাম, এখন এর মধ্যে কি আছে লক্ষ্য করুন, এখানে কিন্তু ইমেল লেখাটি আছে এবং একটি মেসেজ আইকন আছে। তো এটা তো আপনারা পেয়ে যাবেন ফ্ল্যাট আইকনে, ওই ওয়েবসাইটটি থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো যথারীতি আমি এখানে টাইপ টুলে ক্লিক করলাম, এখানে ক্লিক করে যথারীতি আমি আমরা রোবোটো ফন্টটা নিতে পারি। রোবোটো আমি যদি এখানে একটু দেখাই, রোবোটো, তো এখানে রোবোটো আমি লাইট নিব এবং একটু ফন্ট সাইজটা বড় করে দিব। প্রিয় শিক্ষার্থী, এখানে আমি লিখব ইমেল, এখানে ইমেল লিখে আমরা এখানে একটু কোলন দিতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার সিলেকশন টুলে ক্লিক করলাম, যথারীতি আমি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে সেট করে দিব। এবার এই যে ইমেল লেখাটি, এটিকে আমরা ব্ল্যাক কালার রাখবো না, আমরা একটু হালকা গ্রে কালার দিয়ে দিব, যতটুকু এখানে মানায়। লক্ষ্য করুন এখন কিন্তু ঠিক আছে। এবার এখানে মেসেজ আইকনটি যথারীতি আমরা এখান থেকেই এটাকে কপি করে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমরা এডিট মেনু থেকে কপি এবং যথারীতি এই ডিজাইনে এসে এডিট মেনু থেকে পেস্ট দিয়ে দিলে হবে। তো আমি এখানে একটু বড় করে নিচ্ছি, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী। এবার এটিকে আমি সিলেক্ট করে আমি এই অংশে বসিয়ে দেব। লক্ষ্য করুন আমি এখানে বসিয়ে দিলাম, একটু হালকা বড় করে নিব, তাহলে দেখতে ভাল লাগবে। পরবর্তীতে আমরা এটাকে ছোট বড় করতে পারবো আমরা যখন একটু রিভিশন দিব এইভাবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার আপনি যথারীতি এখানে এই যে শেপটি আছে আমরা এটিকে লক করে দিব প্রিয় শিক্ষার্থী, নতুবা কাজ করতে অসুবিধা হবে। তো আমি এবার এটিকে এই অংশটুকু সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, পেস্ট দিলে হবে অথবা পেস্ট ইন ফ্রন্ট দিলে সবচেয়ে বেটার হতো। আমি এখানে ডিলিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, কারণ আপনারা সঠিকভাবে যেন করতে পারেন। যাই হোক, আমি এটিকে এইভাবে ড্র্যাগ করে সিলেক্ট করে দিলাম। এবার এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্টে ক্লিক করার পর এবার আপনি কিবোর্ড থেকে ডাউন এরো চাপেন, তাহলে লক্ষ্য করুন আমি অর্থাৎ যেহেতু এটি কপি হয়ে গেছে, এইভাবে আপনারা রাখতে পারেন। লক্ষ্য করুন এবার এখানে লক্ষ্য করুন ডিজাইনটিতে যদি পাসওয়ার্ড এবং এখানে একটি আইকন আছে, তো আপনি এখানে যথারীতি আপনি আগের মতনই প্রিয় শিক্ষার্থী, এখানে আমি যদি টাইপ টুলে গিয়ে আমি এখানে এটিকে রিনেম করে দিই, অর্থাৎ এখানে টাইপ করি পাসওয়ার্ড টাইপ করে দিলাম এবং এখানে আমি ওইখান থেকে যে লক আইকনটি আমরা এডিট মেনু থেকে কপি করলাম, এই ডিজাইনটিতে এসে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলেই হবে। যাই হোক, আমরা এটি একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। লক আইকনটি আমরা মেসেজ আইকনটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলে এটি ডিলিট হয়ে যাবে। এবার এটিকে আমরা এই অংশে বসিয়ে দেব, একটু ওই উপরের মেসেজ আইকনটির সাথে ম্যাচ করে একটু বড় করে দিব, এত বেশি করব না, মোটামুটি বড় করে দিব যাতে করে দেখতে ভাল লাগে। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার মেসেজ আইকন এটি সিলেক্ট করুন এবং শিফট চেপে ধরে এটি সিলেক্ট করুন। যথারীতি আমরা যদি এখানে এটিতে ক্লিক করি তাহলে এটি সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে কি করলাম, আমরা এখানে এই দুইটা সিলেক্ট করলাম। এবার লগ ইন এবং সাইন আপ এগুলো আপনি তৈরি করতেই পারবেন, তাই আমি এখানে দেখালাম না। তো আমি এটি সিলেক্ট করব, সিলেক্ট করে আমি আপাতত এটি লক করে ফেলছি, নতুবা কাজ করতে অসুবিধা হয়। তো আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে যথারীতি কপি এবং এডিট মেনু থেকে আমরা এখানে পেস্টে ক্লিক করে দিব।
ফলে এটি এমন আসবে। তো আমরা এখানে ক্লিক করে আমরা একটু বড় শিফট চেপে ধরে একটু বড় করে দিব প্রিয় শিক্ষার্থী। লক্ষ্য করুন আমি এখানে অতটুকু বড় করে দিলাম। একটু এদিকে এসে আমরা একটু আলাদাভাবে যদি সিলেক্ট করি, কারণ এটাকে একটু আলাদাভাবেই আপনারা করবেন অতটুকু পর্যন্ত। এটাকেও আমরা অনুরূপভাবে করছি অতটুকু পর্যন্ত। তো লক্ষ্য করুন এবার এখানে রাউন্ডটা আসলে আমি যদি ডিরেক্ট সিলেকশন টুলে যাই, রাউন্ডটা এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে রাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে না। তো আমরা একটা কাজ করি প্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে কাজ না করি, এটি তো আমরা করতেই পারবো। আমরা এখানে এগুলো এই দুইটা আমরা এখানে এই যে দুইটা লগ ইন এবং এটাকে আমরা কি করব, এখানে সিলেক্ট করে আমরা একটু উপরে রেখে দেই প্রিয় শিক্ষার্থী, এখানে আপাতত রেখে দেই। এখানে লক্ষ্য করুন লগ ইন সাইন আপ লেখাটি এবার আমরা এখানে তৈরি করে ফেলবো প্রিয় শিক্ষার্থী। তার জন্য আমরা এই যে নিচের এই শেপটিকে কপি করে নিয়ে আসবো, এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার মাউস দিয়ে ড্রাগ করে যদি আমরা নিয়ে আসি তাহলে এর সঠিক মাপটি আমরা এখানে পাবো আর কি। তো আশা করি বুঝতে পেরেছেন, একটু সুন্দরভাবে এখানে সেট করবেন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে কালারটি আমরা চেঞ্জ করার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখানে ফিল কালারটিতে ডাবল ক্লিক করে এখান থেকে আমি একটু কালার সিলেক্ট করে নিলাম, মনে করি এই কালারটি রাখবো। যথারীতি আমরা এটাকে আরেকটি কপি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এটি আমরা সিলেক্ট থাকা অবস্থায় আবারও এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে আমরা পেস্ট ইন ফ্রন্টে দিব এবং এতে করে সমানভাবে থাকবে। আমি মাউস দিয়ে ড্র্যাগ করে শুধু বসিয়ে দিলাম, লক্ষ্য করুন কত সুন্দরভাবে সেট করে ফেললাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন যথারীতি এখানে লগ ইন, এটিকে আমরা লগ ইন এখানে বসিয়ে দিব। আবার এখানে সাইন আপ, যথারীতি এখানে সাইন আপ লেখাটি আমরা এটার মধ্যে সেট করে দিব, সুন্দরভাবে সেট করে দিব। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এবার যদি আমি আমার ডিজাইনটিতে যাই, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে শেপটির সাথে এগুলো ব্যালেন্স আছে। তো এটি করার জন্য আমরা কি করব, যথারীতি আমি আবারও একটু যদি যাই, লক্ষ্য করুন যেভাবে আছে একটু একটু খেয়াল করবেন। তো আমি এই পুরাটাই সিলেক্ট করব, একটু উপরের দিকে উঠিয়ে দিব প্রিয় শিক্ষার্থী, একটু উপরের দিকে উঠিয়ে দিব এবং উপরের এই অংশ আর এই অংশ যেন সমান থাকে। তার জন্য আমি কিবোর্ডের আপ এন্ড ডাউন এরও দ্বারা কিন্তু এটিকে এভাবে সিলেক্ট করে দিতে পারি। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আমি যদি জুমটা একটু ছোট করি, কন্ট্রোল কি চেপে মাইনাস, তাহলে আপনারা সহজে আরো বুঝতে পারবেন। এখানে আর একটা শেপ আছে, তো এরকম একটি শেপ আছে। তো এটি করার জন্য আমরা কি করতে পারি, যথারীতি এখানে আরেকটি রাউন্ডেড লক্ষ্য করুন এখানে রাউন্ডেড শেপ রেক্টেঙ্গেল শেপটি আছে। তো আমি এখানে যথারীতি এখানে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে আমি এখানে একটি তৈরি করে নিচ্ছি, এভাবে তৈরি করে নিচ্ছি। আমি ওইটার সাথে মিল রেখে হালকা একটু রাউন্ড করে দিব প্রিয় শিক্ষার্থী, হালকা একটু রাউন্ড করে দিব। এবার যথারীতি খেয়াল করুন আমি এখানে এইভাবে কিন্তু এটা ওইটার সাথে মিল রেখে আমি যথারীতি এইভাবে সেট করে দিব। খেয়াল করবেন ওইটার সাথে যেন মিল থাকে প্রিয় শিক্ষার্থী, অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন। তো এখানে আপনারা অবশ্যই একটি কথা বলা প্রয়োজন, ভিউ মেনু থেকে স্মার্ট যে গাইড এটি কিন্তু সিলেক্ট থাকতে হবে, নতুবা আমরা এখানে যে আমি যদি উঠিয়ে দিই প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে না যে আমি কতটুকু মিল ওইটার সাথে যে মিল আছে সেটা এখানে মার্ক করে দেখাচ্ছে না। তো আমি যদি ভিউ মেনু থেকে যথারীতি স্মার্ট গাইড এটিকে অ্যাক্টিভ করে ফেলি তাহলে কিন্তু প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখন কিন্তু দেখা যাচ্ছে। লক্ষ্য করুন ইন্টারফেস লেখাটা কিন্তু ইন্টারসেক্ট লেখাটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এটার সাথে মিল রেখে খুব সুন্দরভাবে লক্ষ্য করুন এই যে একদম সমান হয়ে গেল, কত সুবিধা। তো এবার আমরা এখানে কি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু এটি গ্রে কালারই আছে আর এখানে এরকম একটি দেখা যাচ্ছে। তো এটি করার জন্য আমরা যথারীতি আমি আপনাদের যদি একটু দেখাই, এটি করার জন্য আমরা এখানে রেক্টেঙ্গেল এখান থেকে শেপটি নিব, নিয়ে আমি এখানে এইভাবে একটি শেপ তৈরি করব। লক্ষ্য করুন স্কোয়ারের মাধ্যমে এইভাবে তৈরি করার পর আমরা যথারীতি আইডোপার টুল দ্বারা আমরা এই কালারটি নিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমরা কিন্তু এখানে ডিরেক্ট সিলেকশন টুলটিতে ক্লিক করব এবং এই অংশে ক্লিক করে একটু রাউন্ড করে দিব প্রিয় শিক্ষার্থী, একটু রাউন্ড করে দিব। আশা করি বুঝতে পেরেছেন। এবার এইখানে একটু মুভ করে দিবেন এইভাবে, লক্ষ্য করুন আমি এইভাবে মুভ করছি, একটু যদি রাউন্ড করে দেই তাহলে এরকমটি হবে। তো আমরা এখানে কি করতে পারি, এটা এখানে এইভাবে সেট করে দিতে পারি। লক্ষ্য করুন আমি কিন্তু এখানে এটাকে সেট করে দিচ্ছি। আমি যদি একটু হ্যান্ড টুলে ক্লিক করে বাম দিকে যাই তাহলে সহজে বুঝতে পারবেন।
তো অনেকটা সময় সাপেক্ষ নিয়ে সময় নিয়ে আসলে ডিজাইনটি করা উচিত। তো আমি তারপরে এখানে দেখাচ্ছি, কারণ যত বেশি সময় দিবেন, পরিকল্পনা করবেন, তত বেশি ডিজাইন কিন্তু সুন্দর হবে। তো যাই হোক, আমি এখানে দেখাচ্ছি অতটুকু পর্যন্ত। এবার আমরা কি করব প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে এই যে আমি যদি দেখাই, এটিকে সিলেক্ট থাকা অবস্থায় এই যে শেপটি, আমরা এখানে যে কাজটি করব, আমরা এডিট মেনু থেকে কপি, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, কপিতে ক্লিক করলাম এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ব্যাক আমি এটাতে সিলেক্ট করলাম। ফলে পিছনে আরেকটি কিন্তু শেপ আছে। তো সেক্ষেত্রে আমি এই অংশে ডাবল ক্লিক করে আমি এর কালার একটু চেঞ্জ করে দিব, একটু এরকম রাখতে পারি বা এরকম রাখতে পারি। লক্ষ্য করুন, আমি ওকে দিলাম। এবার যদি আমি একটু ঘুরিয়ে নেই এই অংশে, এই যে এই অংশে নিয়ে আমি যদি একটু ঘুরিয়ে নেই বা এই অংশে থেকে যদি এইভাবে ঘুরিয়ে নিই, তাহলে কিন্তু এগুলো কিন্তু দেখা যাচ্ছে। খেয়াল করুন প্রিয় শিক্ষার্থী, একটু হালকাভাবে এরকমভাবে একটি দেখা যাচ্ছে। তো এবার কি করবেন, এবার আপনি এই শেপটি কিন্তু লক অবস্থা থাকতে হবে। এবার আপনি এই শেপটি সিলেক্ট করুন এবং এই শেপটি এবং এই শেপটি তিনটা একসাথে, এখানে একটা, দুইটা, তিনটা শেপ আছে, তিনটা একসাথে সিলেক্ট করে, অর্থাৎ আমি যদি আবারও দেখাই, আপনি প্রথমে এই সাদা শেপটিকে ক্লিক করুন, এটির উপর ক্লিক করে এটি সিলেক্ট হবে। এবার শিফট কি চেপে ধরে পিছনের শেপটি এবং উপরের যে শেপটি এটি সিলেক্ট করুন, এবার শিফটকে ছেড়ে দিন। এবার প্রিয় শিক্ষার্থী, আমরা শেপ বিল্ডার টুলে যাব। শেপ বিল্ডার টুলে ক্লিক করে অল্টার কি চেপে ধরে যথারীতি আমরা এই যে আমরা এখানে ক্লিক করব, এই অংশে ক্লিক করব, এগুলা ক্লিক করে করে এগুলা কিন্তু ডিলিট করে দিব, এগুলো আমার প্রয়োজন নেই। এখানে ক্লিক করে এগুলা এভাবে ডিলিট করে দিতে পারি। এখানে একটু জুম করে করবেন, তাহলে অতিরিক্ত অংশ ডিলিট হয়ে যাবে। এবার সিলেকশন টুলটিতে যান, বাইরে ক্লিক করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছেন। এখানে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করে আপনি একটু সময় নিয়ে যদি ডিজাইন করেন আর কি। যাই হোক, এবার আমরা এখানে কি করব, এখানে যথারীতি এই 15% ডিসকাউন্ট আমি লেখাটিকে সিলেক্ট করে নিচ্ছি। আমি যথারীতি এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এটি পেস্ট করে দিলাম প্রিয় শিক্ষার্থী। এবার একটু বড় করে নিলাম, বড় করে নিয়ে যথারীতি আমি এটাকে এখানে বসিয়ে দেব। তো আশা করি বুঝতে পেরেছেন। এখানে আপনারা পছন্দের মতো যে কোনো একটি ফন্ট দিতে পারেন যাতে করে এটি দেখতে আই ক্যাচিং হয়। এবার এই অংশটুকু আমরা যদিও একদম সাদা আছে, তবে এটাকে একটু হালকা গ্রে করে দিব যাতে করে বোঝা যায় এখানে আমরা কিন্তু ছবি বসাবো। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি আজকের এই ডিজাইনের মানে এই যে মোবাইল অ্যাপ ডিজাইনটি আমরা করলাম, সেটার আমরা প্রথম অংশটুকু করলাম। তো অর্থাৎ মোবাইল ইন্টারফেস ডিজাইনের যে প্রথম অংশটুকু আমরা এখানে করার চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার এই অংশটুকু দেখুন, এখানে কিন্তু আমার যে ডিজাইনটি এখানে কিন্তু এই কালারটির সাথে ম্যাচিং হইতেছে না। তো আমি যদি এখানে এটি সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমরা এখানে ডাবল ক্লিক করি, করে আমরা এই কালারটিকে আমরা একটু কপি করে নিব। কালারটির কোড নাম্বার দেখাচ্ছে এখানে, আপনার ইচ্ছে করলে এই কালার কোডটি নোট করে রাখতে পারেন পরবর্তীতে অ্যাপ্লাইয়ের জন্য। তো আমি কপি করলাম এবং ওকে দিলাম। এবার আমি আমার ডিজাইনটিতে যাই, এখানে এটি সিলেক্ট করে আমি এখানে ডাবল ক্লিক করে আমি পেস্ট করে দিব প্রিয় শিক্ষার্থী। এবার ওকে দিলাম। এবার ঠিক একইভাবে এটিও সিলেক্ট করে আমি ফিল কালারে যাব, পেস্ট করে দিব এবং ওকে বাটনে ক্লিক করলে সেই কালারটি এখানে মূলত দেখা যাবে। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই। পরবর্তী ভিডিওতে আমরা ডান অংশের লক্ষ্য করুন এই অংশে ডিজাইন করা শিখব। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মোবাইল অ্যাপস ইন্টারফেস ডিজাইনের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো এই অংশে আমরা আজকে ডিজাইন করব। লক্ষ্য করুন প্রথমে এখানে আছে, আমরা এই ডিজাইনটিতে যদি দেখি এখানে 3টা লাইন দেখা যাচ্ছে এবং এখানে একটি এরো চিহ্ন আছে। তো আমরা এই 3টা লাইন এখানে আগে প্রথমে তৈরি করি। আমি জুমটা একটু বড় করে নিচ্ছি হালকা, আপনারা একটু কাজের সুবিধার্থে একটু মোটামুটি বড় করে নেবেন। এবার লাইন টুলটিতে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে আমরা এইভাবে শিফট কি চেপে ধরে অতটুকু পর্যন্ত একটি লাইন তৈরি করব। অতটুকু পর্যন্ত এনে মাউসের বাম বাটন ছেড়ে দিব, তারপর শিফট কি ছেড়ে দিব। এবার এখানে প্রিয় শিক্ষার্থী, এই যে স্টকের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে এটাকে একটু দেখে নিতে পারেন কতটুকু রাখলে বেটার হয়। আমি অতটুকুই রাখলাম। এবার এটিকে কপি করব। এডিট মেনু থেকে কপি, প্রিয় শিক্ষার্থী কপি, এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আপনি কিবোর্ড থেকে
ডাউন এরো চাপুন, ডাউন এরো চাপেন, মনে করি অতটুকু রাখবেন। এবার পুনরায় এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করুন। এবার ডাউন এরো বাটন চাপুন, এইভাবে আস্তে আস্তে চাপুন। লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা 3টা লাইন পেয়ে গেছি, এভাবে আপনারা দেখতে পারেন। এবার প্রিয় শিক্ষার্থী, এরো চিহ্ন যথারীতি আমরা এখান থেকে এই এরো চিহ্ন ফ্ল্যাট আইকন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারি। আমরা এখান থেকে এটিকে কপি করে ফেলবো, এডিট কপি, এবং আমি এখানে এডিট মেনু থেকে পেস্ট করে ফেললেই হবে। তো আমি এখানে একটু এভাবে বড় করে নিলাম, বড় করে নিয়ে আমি এটাকে ওইখানে সেট করে দিলাম, হালকাভাবে এটার সাথে মিল রেখে সেট করে দিলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমাদের এখানে এই অংশে একটি সার্চ বক্স দেখা যাচ্ছে। তো এটি তৈরি করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনারা একটি কাজ করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে আমার এই যে আইকনগুলো দেখিয়েছি, তো এগুলো একটু সিলেক্ট করে একটু নিচের দিকে আপনারা ওইটার সাথে মিল রেখে বাম দিকের এটার সাথে মিল রেখে সেট করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। এবার আমরা সার্চ বক্স তৈরি করার জন্য যথারীতি টুল বক্স থেকে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল শেপটি নিব এবং এখানে এই থেকে অতটুকু পর্যন্ত নিয়ে আমি একটা সার্চ বক্স তৈরি করলাম, অতটুকু পর্যন্ত রাখি। এবার রাউন্ড করার জন্য আমরা এই অংশে ক্লিক করে একটু নিচে এইভাবে নিচের দিকে টানলে এটি রাউন্ড হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এবার এখানে একটি আইকন দেখা যাচ্ছে। তো এই আইকনটি আমরা এটিতে এখানে এটি ফ্ল্যাট আইকন থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটি কি করলাম, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি করে ফেললাম এবং এখান থেকে পেস্ট করে দিলেই হবে। তো আমি শিফট কি চেপে ধরে এটিকে একটু বড় করে নিলাম। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখন কিন্তু এটা এখানে আমি যদি এখানে এই অংশে রাখি তাহলে কিন্তু এটি দেখা যাবে যে একটি আইকন। এবার এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু লেখা আছে সার্চ ফ্রম হিয়ার। তো আমি এটার জন্য কি করব, টাইপ টুলে যাব যথারীতি, এখানে ক্লিক করে আমি রোবোটো ফন্টটি থাকা অবস্থায় একটু বড় করে নিব এবং এখানে আমি টাইপ করব সার্চ ফ্রম হিয়ার। এই জন্য ফিল কালারটিতে ক্লিক করে আমি যথারীতি একটু গ্রে কালার নিচ্ছি। এবার এখানে টাইপ করব যথারীতি সার্চ ফ্রম হিয়ার। প্রিয় শিক্ষার্থী, এখানে অবশ্যই ইংরেজিতে টাইপ করবেন ফ্রম হিয়ার। তো এটি টাইপ করার পর সিলেকশন টুলটিতে ক্লিক করুন। এবার এখানে ক্লিক করে এই অংশে আপনি ছেড়ে দিন। এবার আমরা এখানে এই ফিল কালারটিতে ক্লিক করে একটু এখানে সিলেক্ট করে আমি ওকে দিব, আবারও এখানে ক্লিক করে একটু এখান থেকে ওকে করে দিব। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আমরা একটি সার্চ বক্স তৈরি করতে পারি, সার্চ বক্স। এবার নিচের অংশ এটা তো আপনারা পারবেনই, যথারীতি আমি এখান থেকে কি করব, একটি রেক্টেঙ্গেল শেপ নিব এবং এখান থেকে আমরা এইভাবে একটি বক্স তৈরি করব, অতটুকু পর্যন্ত রেখে দিব। অর্থাৎ আমার এখানে আমি এটাকে সুন্দরভাবে সেট করব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এখানে অতিরিক্ত সিলেকশন টুলে যান, অতিরিক্ত কোনো কিছু যদি থাকে সেটা সিলেক্ট করে ডিলিট দিবেন। লক্ষ্য করুন আমি এখানে এটি সেট করলাম অত্যন্ত সুন্দরভাবে, এইভাবে আপনারা সেট করে নেবেন। এবার আমরা এখানে কি করব, এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে ডাবল ক্লিক করে একটু লাইট কালার দিয়ে ওকে বাটনে ক্লিক করব। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমরা পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করুন এখানে ফুড ক্যাটাগরি আছে। আমরা এখান থেকে এটি তো আপনারা পারবেনই, তাই আমি এটি দেখালাম না। তো এখান থেকে এডিট মেনু থেকে কপি এবং এখানে গিয়ে আমি এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করলাম। এবার এটিকে যদি একটু বড় করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন সবচেয়ে সহজে। আমি এখানে একটু বড় করে দিলাম, আমি একটু বড় করে দিব, অর্থাৎ আমার এই শেপটার সাথে মিল রেখে আমি এখানে একটু এটিকে সেট করে দিব। প্রিয় শিক্ষার্থী, হ্যান্ড টুলে ক্লিক করলাম, একটু উপর দিকে গেলাম। এবার এখানে এই যে এখানে লক্ষ্য করছেন, এখানে লক্ষ্য করুন, এখানে আমরা একটাই তৈরি করব, তারপরে বাকিগুলো কপি করে দিব। তো এখানে আমরা এটা তৈরি করার জন্য যথারীতি আমরা কি করব, এখান থেকে রেক্টেঙ্গেল শেপটিতে যাব, এখান থেকে আমরা এই অংশে এখানে ক্লিক করে এই অংশে ক্লিক করে আমরা এইভাবে কি করব, এরকম একটি শেপ তৈরি করব। হালকা একটু রাউন্ড দিয়ে দিব, বেশি না। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা এটিকে এইভাবে রেখে এখানে লক্ষ্য করুন, এখানে আপনারা ফুট নেম লিখবেন, তারপরে কিবোর্ড থেকে এন্টার দিয়ে এইভাবে লিখবেন। আলাদা আলাদাভাবে আপনার এখানে একটি শেপ দিবেন, শেপ দিয়ে আপনারা এটি করবেন। তো আমি এটিকে এখান থেকে কপি করে নিচ্ছি। আমি সিলেক্ট করলাম, এডিট মেনু থেকে কপি এবং এখান থেকে গিয়ে এডিট মেনু থেকে পেস্ট।
তা আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি যদি একটু বড় করে ফেলি প্রিয় শিক্ষার্থী, অতটুকু বড় করলাম এবং এটাকে আমি এই অংশে নিয়ে সেট করে দিলাম। আপনারা অনুরূপভাবে এইভাবে সেট করে দিবেন। আমি যদি একটু আপনাদের বোঝাই, আমি জুম করে নিচ্ছি একটু কাজের সুবিধার্থে। আপনারা প্রথমে এই রেক্টেঙ্গেল শেপটি তৈরি করবেন, তারপরে এখানে ফুড নেম লেখাটি লিখবেন রোবোটো ফন্টের দ্বারা, রোবোটো লাইট নিয়ে লিখবেন, টাইপ করবেন, তারপরে এখানে যথারীতি এটা দিবেন, তারপরে এখানে একটি রেক্টেঙ্গেল শেপ তৈরি করে যথারীতি অ্যাড কার্ড এরকমভাবে তৈরি করে দেবেন। এটা পারবেন আপনারা। তারপরে এরকমভাবে একটি তৈরি করবেন। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে যান, এই আমার এখানে আপনারা লক্ষ্য করছেন এইভাবে আমরা সেট করছি। এবার যথারীতি আরো দুইটা হবে। এখানে আমরা একটু জুমটা যদি ছোট করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারবেন। আমরা এটাকে সিলেক্ট করে একটু ডান দিকে নিব, একটু ডান দিকে কিবোর্ডের রাইট অ্যারো দ্বারা। এবার যথারীতি আপনারা এগুলো একটু খেয়াল করবেন, একটু জুম করে প্রিয় শিক্ষার্থী, এতে করে বুঝতে সুবিধা হবে, যেন কোনো ধরনের ভুল ত্রুটি না থাকে, স্পেসিংগুলো যেন ঠিক থাকে। আমরা একটু উপর দিকে নিচ্ছি, এখন ঠিক আছে। এখন আমরা একটু হালকা এটাকে একটু বড় করে নিচ্ছি, হালকা একটু বড় করে নিচ্ছি, যেহেতু এখানে 3টা দিব মোট। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যথারীতি এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার রাইট এরো চেপে আমরা এটিকে ডাইন দিকে নিব। লক্ষ্য করুন আমি এখানে রাইট এরো চেপে এটিকে মধ্যখানে সেট করব। লক্ষ্য করুন আমি যেভাবে আমি নিচ্ছি, আপনারাও ঠিক অনুরূপভাবে কিবোর্ডে রাইট এরো চেপে আপনারা এটিকে সেট করে নেবেন। আমি অতটুকু রাখলাম। ঠিক এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি, আবার এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। এবার আবারও রাইট বাটন ক্লিক করে আপনারা কপি অংশটুকু ডান দিকে নিয়ে সেট করে নেবেন। আমি দেখাচ্ছি, আপনারা একটু ডান দিকে যান, লক্ষ্য করুন আমার এটা কিন্তু এখানে সেট হইতেছে। তো আমি এখানে এটা ওইটার সাথে মিল রেখে, অর্থাৎ এখানে এই অংশের সাথে মিল রেখে আমি এটা সেট করব। এবার এটিকে সিলেক্ট করে একটু লেফট অ্যারো দিয়ে আমি এটাকে মধ্যখানে সেট করে নিব, অর্থাৎ দুইটার এরকম থাকবে সেটিং। তো এবার আমি পুরোটাই সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমি যদি একটু আমার এই ডিজাইনটিতে যাই, আমরা এটা সিলেক্ট করে এখানে ফুড ক্যাটাগরি, এখানে ফুড ক্যাটাগরি। তো এইভাবে আপনারা দিতে পারেন। আমি এই ফুড ক্যাটাগরি এই অংশটুকু সিলেক্ট করে কপি করে নিলাম, এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। তারপরে এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশটুকু আপনারা এখানে নিয়ে আসতে পারেন। লক্ষ্য করুন স্পেসিংটা খেয়াল করবেন, সব দিকে যেন ঠিক থাকে। এবার যথারীতি এই অংশটুকু পুরোটাই সিলেক্ট করব, সিলেক্ট করে এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট। যথারীতি এবার এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে এই অংশে নিয়ে ছেড়ে দিন। লক্ষ্য করুন। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এভাবে আমি যদি জুমটা একটু ছোট করি, তাহলে আপনারা খেয়াল করবেন এইভাবে দেখা যাচ্ছে। তো এখানে প্রতিটা শেপ আপনারা একটু সিলেক্ট করুন প্রিয় শিক্ষার্থী, শিফট কি চেপে ধরে এইভাবে সিলেক্ট করবেন। এবার আমরা ফিল কালার থেকে একটু গ্রে কালার দিয়ে দেব, যাতে করে এখানে বোঝা যায় সুন্দরভাবে। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, মোবাইল অ্যাপস ইন্টারফেস ডিজাইনের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব যে আমাদের ডিজাইনটিতে কোনো ধরনের ভুল ত্রুটি আছে কিনা, আমরা সঠিকভাবে সবকিছু করেছি কিনা সেই বিষয়গুলো। পাশাপাশি আমরা কিন্তু ছবি অ্যাড করব। লক্ষ্য করুন আমি এখানে কিছু ছবি এখানে যুক্ত করছি, অর্থাৎ এখানে গুগল থেকে ডাউনলোড করে আমি কিন্তু ছবিগুলো এখানে এনেছি। তো এবার প্রথমেই আমরা এই যে শেপটি আছে, লক্ষ্য করুন এখানে এই শেপটির মধ্যে আমরা কি করব, একটি ছবি আমরা ইনসার্ট করব। তো এই জন্য কি করব, প্রথমে আমরা এই ছবিটি ইনসার্ট করব। তো এখানে এমবেড করে নিলাম। তো আমরা জানি যে কিভাবে আমরা ছবি ইনসার্ট করতে হয়। আমি যদি একটু বড় করে নিচ্ছি শেপটাকে, এই ছবিটাকে। এবার প্রিয় শিক্ষার্থী আপনারা একটু বড় করে নেবেন। তারপরে যে কাজটি করবেন, আমরা একটু যদি দেখাই, আমি আপনাদের যদি দেখাই, এখানে সিলেক্ট করলাম শেপটির উপর, রাইট বাটন ক্লিক করে এখানে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার এই শেপটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি শিফট কি চেপে ধরে কিবোর্ডের এই ছবিটির উপর একবার ক্লিক করুন, ফলে ছবিটি সিলেক্ট হবে। এবার লক্ষ্য করুন দুইটাই সিলেক্ট আছে, শেপ এবং ছবি। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক ক্লিক করলে কিন্তু ছবিটি আপনার ইনসার্ট হয়ে যাবে শেপের ভিতরে। এবার হালকাভাবে এখানে দুইবার ক্লিক করুন মাউসের বাম বাটন দ্বারা, এমনটি দেখাবে।
এবার পুনরায় একবার ক্লিক করুন, ফলে সিলেকশন হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী একটু মাউস দিয়ে মুভ করুন, এইভাবে সুন্দরভাবে। আপনি ইচ্ছে করলে শিফট কি চেপে ধরে একটু ছোট বড় করে নিতে পারেন, আমি এখানে যেভাবে, এবং সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে আপ এন্ড ডাউনেরও চেপে এইভাবে আপনি পরিপূর্ণভাবে এই দিক শুধু খেয়াল করবেন যেন এটা এইভাবে ভিতরে না ঢুকে যায়। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, ভিতরে ঢুকলে জিনিসটা ভালো দেখায় না। যাই হোক, আমি একটু আপ এরও চেপে উপরের দিকে উঠাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে একটি কাজ এখানে সুন্দরভাবে করতে পারি। এবার আমি মনে করি অতটুকু রাখবো। এবার এখানে বাইরের অংশে রাইট বাটন অর্থাৎ মাউসের বাম বাটন দ্বারা দুইবার ক্লিক করুন, ফলে এরকমটি দেখাবে। তো এই প্রক্রিয়ায় প্রিয় শিক্ষার্থী আপনারা কি করবেন, এখানে অন্যান্য যে শেপ আছে সেই শেপগুলোতে আপনারা ছবি ইনসার্ট করবেন। তো আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি একটু বড় করে নিচ্ছি জুমগুলা। তো এখানে হ্যান্ড টুল দিয়ে একটু এদিকে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমরা প্রথমে এই ছবিটি যুক্ত করব। তো এখানে আমি এই ছবিটি এখানে আনলাম, এবার একটু বড় করে নিলাম। এবার এই শেপটিকে সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার এখানে এই শেপ অর্থাৎ এই ছবিটির কিবোর্ড থেকে শিফট কি চেপে ধরে এখানে ক্লিক করবো। এখন রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। তো এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করার পরে আগের মতোই আপনারা এইভাবে ছবিটিকে সিলেক্ট করে দিবেন এবং শিফট অল্টার কি চেপে ধরে একটু ছোট করবেন, এতে করে ছবির রেশিওটা ঠিক থাকবে। তো লক্ষ্য করুন, আমি কিন্তু এখানে আপনাদের এভাবে ছবিটাকে সুন্দরভাবে বসিয়ে দেখালাম। বাইরে ডাবল ক্লিক করুন, এরকম দেখতে হবে। এই প্রক্রিয়ায় প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই প্রক্রিয়ায় আপনারা অন্যান্য ছবিগুলোও বসাবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এবার আমি সবগুলো ছবি এখানে আপনাদের ইনসার্ট করে দেখাবো, এতে করে ডিজাইনটা আসলে একটু সুন্দর হবে। আমি একটু বড় করে নিচ্ছি। এবার এটির উপর ক্লিক করে যথারীতি আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, তারপরে এটিকে এখানে সিলেক্ট করে আমি দেখাচ্ছি আপনাদের। ডাবল ক্লিক করলাম, এখন এইভাবে সিলেক্ট করে আমি এখানে এটিকে হালকা একটু ছোট করে নিব, তাহলে দেখতে ভালো লাগবে। আর একটু ছোট করে নিব। এভাবে আপনারা কিবোর্ডের আপ এন্ড ডাউনেরও চেপে এটিকে সেট করে নিতে পারবেন। বাইরে ডাবল ক্লিক করলাম, এবার এই ছবিটি যুক্ত করব। যথারীতি আমি এখানে আনলাম, এই শেপটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার আমি ছবিটির উপর ক্লিক করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। হয়ে গেল। ডাবল ক্লিক করলাম, একটু বাম দিকে নিলাম, সেট করলাম সুন্দরভাবে। আমরা ছোট বড় করে নিতে পারি একটু ছবিটাকে। বাইরে ডাবল ক্লিক। এবার নিচের অংশে ছবি যুক্ত করব, সেক্ষেত্রে পুনরায় এই ছবিটা এনে আমি এই অংশে রাখবো। এবার আমি এই শেপটি সিলেক্ট করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট করে নিব। এই পদ্ধতিতে আপনারা অন্যান্য ছবিগুলো কি করবেন, আপনারা একটু সেট করে নেবেন সুন্দরভাবে। আমি এখানে একটু তাড়াহুড়ো করছি, আপনারা খুব ধীরে ধীরে করবেন, তাহলে ছবিগুলো। এবার একটু ডাউনেরও চাপলাম, সুন্দরভাবে ছবিটি সেট করলাম। আপনারা ইচ্ছে করে একটু ছোট করে নিতে পারেন, হালকা দেখতে ভালো লাগবে। আমি একটু সেট করছি কিবোর্ডের লেফট অ্যান্ড রাইট অথবা আপ অ্যান্ড ডাউনেরও দ্বারা। এবার এটিকেও আমি এখানে এই ছবিটি আবার আনলাম, এই ছবিটি এখানে আরেকটি ছবি, এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট। এবার ছবিটি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। আমি এটাকেও একটু সরিয়ে দিলাম, মধ্যখানে সেট করে নিলাম। প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। আমি একটু ছোট করে নিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আমি রাইটেরও চেপে একটু ডান দিকে নিলাম। এবার বাইরে ডাবল ক্লিক, হয়ে গেল। এবার সর্বশেষ এই ছবিটি আমি এখানে দিয়ে এখানে রাইট বাটন ক্লিক করে আগের মতো আমরা ছবিটি সিলেক্ট করে এখানে মেক ক্লিপিং মাস্ক এখানে একটু ডান দিকে সরিয়ে দেব। আপনি অনুরূপভাবে করবেন, একটু ছোট করে দিন প্রিয় শিক্ষার্থী। একটু ছোট করে কিবোর্ডের আপ এন্ড ডাউনের দ্বারা অথবা লেফট এন্ড রাইটের দ্বারা সেট করে নেবেন। একটু বাইরে ডাবল ক্লিক করলাম, প্রিয় শিক্ষার্থী হয়ে গেল আবার এই অংশের ছবি সেট করা। এবার আমি এই যে ছবিটি লক্ষ্য করুন, এটি কিন্তু এখানে সেট করব এই শেপের উপরে। তাহলে কি করব প্রিয় শিক্ষার্থী, একটু জুম করে নিচ্ছি। আমি এখানে এই ছবিটি সেট করার জন্য যথারীতি আমরা একটি কাজ করব। আমরা এই অংশটুকু অর্থাৎ আমরা এখানে এটার উপরে আমরা কি করব, একটু বড় করে নিব। আমরা এখন একটু বড় করে নিচ্ছি। এবার অনুরূপভাবে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই ছবিটির উপর সিলেক্ট করে আমরা শিফট কি চেপে ধরে এটি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। প্রিয় শিক্ষার্থী এখানে ডাবল ক্লিক করুন। এবার এটিকে সুন্দরভাবে এখানে এইভাবে সেট করুন। বাইরে ডাবল ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন, এখানে কিন্তু আপনার শেপ ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করণীয়, সেক্ষেত্রে আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ওয়াই চাপুন। প্রিয় শিক্ষার্থী
কন্ট্রোল কি চেপে, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে যদি আপনারা ওয়াই প্রেস করেন তাহলে এরকমটি দেখাবে। আমি আবারও বলছি, কন্ট্রোল কি চেপে ওয়াই প্রেস করলে এরকমটি দেখাবে। এবার আপনারা এই শেপটি এবং এই শেপটি সিলেক্ট করুন এবং এই যে লেখাটি এটি সিলেক্ট করুন। আমি আবারও দেখাচ্ছি, শিফট কি চেপে ধরুন, যথারীতি এই লাইন এইটির উপর একবার ক্লিক করুন, এটার উপর একবার ক্লিক করুন এবং এই লেখার উপর একবার ক্লিক করুন। এবার শিফট কি ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্টে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, কিবোর্ড থেকে পুনরায় কন্ট্রোল কি চেপে ওয়াই প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এবার কিন্তু হয়ে গেল। তো এইভাবে আপনারা কিন্তু, আমি যদি জুমটা একটু ছোট করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন কত সুন্দরভাবে এখানে কিন্তু আমরা ছবি দেওয়াতে আরো সুন্দর লাগছে। এবার সর্বশেষ আমরা লোগো সেট করব। তো আপনারা গুগলে গিয়ে রেস্টুরেন্ট শেপ লোগো এইভাবে টাইপ করলে কিন্তু অনেক শেপ মানে এরকম লোগো পেয়ে যাবেন। তো আমি যদি এখান থেকে আপনারা কোনটা নিতে চান সেটা সম্পূর্ণ নির্ভর করে আপনাদের উপর। তো আমি এখান থেকে আমি যদি এখান থেকে একটি নিব, আমি এখান থেকে এটি নিচ্ছি। এবার এখানে রাইট বাটন ক্লিক করে আমি সেভ ইমেজেস, যথারীতি ডেস্কটপ। এবার এখানে কিন্তু এটি জেপিজি ফরম্যাটে সেভ করতে পারবো না, কাজে আমরা এটিকে স্ক্রিনশট নিয়ে নিলাম। আমি এখানে যথারীতি অতটুকু পর্যন্ত সিলেক্ট করে এখানে এটিকে স্ক্রিনশট অর্থাৎ সেভ মোডে ক্লিক করব, সেভ করে নিলাম। লক্ষ্য করুন এটি কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে চলে আসছে প্রিয় শিক্ষার্থী। এবার ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম আমার এই ডিজাইনটিতে। এবার যে কাজটি করব, আমি ইমবেডে ক্লিক করব, যথারীতি এখানে যেহেতু এরকমটি দেখা যাচ্ছে অর্থাৎ পুরোটাই আমি এখানে নিয়ে নিচ্ছি। এখানে আমরা এটার উপর সিলেক্ট করব। আমি জুমটা একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এখানে এটা সিলেক্ট করে যথারীতি আমি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, এই ছবিটার উপর রাইট সিলেক্ট করে শিফট কি চেপে ধরে ছবিটি সিলেক্ট করলাম এবং মেক ক্লিপিং মাস্ক, লক্ষ্য করুন হয়ে গেল। এবার এখানে ডাবল ক্লিক করব, যথারীতি পূর্বের নেই যথারীতি এগুলো আপনি এইভাবে ছবিটাকে সেট করে শিফট অল্টার কি চেপে ধরে একটু ছোট করে দিবেন, রেশিওটা যেন সুন্দরভাবে থাকে। লক্ষ্য করুন আমি কিন্তু এইভাবে আমি দিলাম, মনে করি অতটুকু রাখতে চাই, এর বেশি রাখবো না, অতটুকু শুধু আমি অতটুকু। লক্ষ্য করুন এখানে কিন্তু এটি দেখা যাচ্ছে। আমি যদি একটু বড় করে দিই প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন একটু বড় করলাম, এখন কিন্তু আরো দেখতে ভালো লাগতেছে। তো আমি যদি একটু পুরোটা ছোট করে দিই প্রিয় শিক্ষার্থী, দেখি কেমন লাগে আসলে। একটু যদি উপর দিকে নেই তাহলে এরকমটি, তবে এখানে খেয়াল করুন আমরা এখানে যে এই লেখাটি এটি কিন্তু দেখা যাচ্ছে না, কাজে আমরা কিন্তু একটু বড় করেই দিব। বড় করে আমরা এটাকে একটু সুন্দরভাবে সেট করব এইভাবে, তাহলেই হয়ে যাবে মোটামুটি। এখানে একটি কথা বলা প্রয়োজন প্রিয় শিক্ষার্থী, আমি আপনাদের দেখাচ্ছি। আমি এখানে শুধু লোগোটা দিলে কেমন লাগে সেইটাই শুধু আমি এখানে এখন মোটামুটি হয়ে গেল। বাইরে ডাবল ক্লিক করলাম, দেখুন এখন কত সুন্দর লাগতেছে। তো এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বলা প্রয়োজন যে আপনারা এটি কিভাবে আপনারা ইমেজ ট্রেস, যদি আপনারা এই যে লোগোটি আমি এখানে বসালাম সেটাকে কিভাবে ইমেজ ট্রেস করবেন সেই প্রক্রিয়াটিও আমি আরেকটি টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে একটি মোবাইল অ্যাপস ইন্টারফেস ডিজাইন তৈরি করতে হয়। তারপরে আমি বলবো যে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, বেশি বেশি ডিজাইন দেখবেন। এখানে আমি ফুড রেস্টুরেন্টের উপর আমি দেখালাম, আপনারা অন্য ক্যাটাগরি যেমন আপনারা কি বলে যে ফ্যাশন নিয়ে কোনো কাজ করতে পারেন, বিভিন্ন ক্যাটাগরি ফার্নিচার নিয়ে কাজ করতে পারেন। এইভাবে কিন্তু আপনারা বিভিন্ন ক্যাটাগরির উপর মোবাইল ইন্টারফেস ডিজাইন তৈরি করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।